গাড়ি লাগাই দিছ লাইট পোস্টের এখানে, তুমি কইতাছ আর ভুল করতে না। আজকের দিনের ভুলটার মাপ কি হইব? কিটা ভাই তুমি কও। আমরা মানুষের জীবনের টিস্যু পেপার মনে করনি, তুমিও তো মানুষ। আমরা যারা রাস্তার পাশে যারা হাঁটাচলা করে তারা জীবন কি একেবারে টিস্যু পেপার নি? মানে এটা আপনাদের বাড়ি? এই গাড়িটা আপনারা বাড়িতে এখানে বাড়ি দিছে? তো বাচ্চারা এখানে খেলেনি? ঘরের ভিতরে আছে। কি করবেন যদি গাড়ি এভাবে চলে? এর আগেও একজনের ওইখানে মেরে লেছে। কি করব আমরা? এভাবে বাচ্চা হলো রাস্তা ঘাটে যা চলে সবাই মানুষের এভাবে মারা যায়। তো এই যে ড্রাইভার কি জানি তো এভাবে গাড়ি চালাবো কি কারণে? ড্রাইভার তো গায়ের মধ্যে যে জামা আছে এটা উল্টা গায়ে দিছে। তো নেশা করে উল্টা জামা গায়ে দিছে। তো দিনের বেলাতে নেশা করে এখন গাড়ি এইভাবে চালাইতেছে? না হলে নেশা না করলে গাড়িটা এইভাবে ভিতরে কেমনে ঢুকাই দে বাড়ির ভিতরে। যদি ড্রাইভাররা যদি সচেতন না হয় সেদিন বরপাতরি। উনি কি ড্রাইভার? ওনার ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভার তো কোনো প্রমাণে নাই, না আছে লাইসেন্স না আছে কোনো কিছু। অথচ এত বড় একটা গাড়ি নেশা করা অবস্থায় গাড়ি চালায় কি ড্রাইভার পাওয়া জানি কি? আর নেশাগ্রস্ত আছে। এখানে বাচ্চারা খেলে, যদি গাড়িটা কোনো কাজ সময় এখানে যায় ফটো তাহলে বাচ্চারা তো এখানে মারা যাবে। আমরা রয়েছি বিলোনিয়া মনুরমুখ এলাকাতে। মানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হাইওয়ে। এখান থেকে ঠিক 100 মিটার দূরে, এখান থেকে ঠিক 100 মিটার থেকে 150 মিটার দূরে সেখানে আমরা টোটন দাসকে হারিয়েছি রাতের আধারে। যে টোটন দাসকে একটি ঘাতক গাড়ি আঘাত করে চলে গিয়েছিল, এখনো অবধি যেই গাড়ি পাওয়া যায়নি। যে টোটন দাসের 5 বছরের একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা বাবাকে হারিয়েছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে আজকে এখন এই মাত্র এখানটায় দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা দেখুন, এই গাড়িটা সজোরে এসে যেখানটা ড্রাইভার ছিল ওই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। ও নাকি গাড়ি এখানটা শেখার জন্য গাড়িটাকে নিয়ে এসছে হাইওয়ের উপরে। আপনারা বুঝতে পারছেন এই জায়গাতে এই গাড়িটা ল্যাম্পপোস্টের সাথে এমনভাবে ধাক্কা দিয়েছে, একেবারে পাশেই একটা ঘর রয়েছে, যেই ঘরটাতে একটা বাচ্চাও রয়েছে। মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দক্ষিণ জেলাতে আমরা বারবার প্রাণ হারিয়েছি অনেকের। টোটন দাস, আনন্দ কুমার ত্রিপুরা। এখন মানে বুঝতে পারছেন আমাদের এখনো দুর্ঘটনার এখনো দাগ যায়নি মন থেকে। আমরা এখনো পর্যন্ত সুরাহা করতে পারিনি প্রতিটি ঘটনাকে। অথচ এখানটায় একজন ড্রাইভার, আমরা আপনাদেরকে সেই ড্রাইভারের কথা শোনাবো। তবে একজন ড্রাইভার এখানটায় সজোরে এসে ও নাকি গাড়ির সাইড দিচ্ছিল হাইওয়ে থেকে। এই গাড়ি এসে এখানটায় এই বাড়িটার মুখে যেখানটা রয়েছে এই বাড়ির, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির ঠিক সামনের জায়গাটাতে এসে সজোরে ধাক্কা মেরেছে। এখন এই ক্ষেত্রে ও সরি বলছে। যদি একটা সরি যদি মানুষের জীবন চলে বিপন্ন হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সরি যদি যথেষ্ট হয়, তাহলে সেটা সত্যি আমাদের কাছে লজ্জাজনক বিষয়। আমরা দক্ষিণ জেলাকে অনেকজনকে হারিয়েছি আমরা, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সেটাই দেখাবো, দেখুন সবিস্তারে আপনাদেরকে দেখাবো। এই যে বাড়িটা রয়েছে এই বাড়ির একেবারে উঠান বরাবর, উঠানের সামনের জায়গাতে গাড়ি এসে এখানটায় সজোরে ধাক্কা দিয়েছে। তাহলে বুঝতে পারছেন এদের জন্য মানুষ প্রাণহানি হয়ে যাচ্ছে বারবার। অথচ এরা কিন্তু গতিরোধ করছে না কিছুতেই। কাগজপত্রের অভাব রয়েছে, অথচ প্রকাশ্য দিবালোকে যদি এমন একটা ঘটনা ঘটে, তাহলে এই জায়গায় যদি কারুর প্রাণহানি হয়ে যেত, সেক্ষেত্রে এর দায়ভার কে নিত? এটাই হচ্ছে বড় প্রশ্ন। সাইডে আমি আমার সাইড চাপাইয়া আমি গাড়িটা কন্ট্রোল করার চেষ্টায় আছি। কন্ট্রোল এমনই করছেন? হ্যাঁ, এমনই কন্ট্রোল করছেন। সরি কত বছর কি সরি কি? তো আবার আপনি সরি দিয়ে কি মানুষের জীবন বাচ্চা দেবো নাকি? না, তাইলে আপনি সরি করলে সব শেষ নি? আমি তো যথাসম্ভব কন্ট্রোল করতে আমি যথাসম্ভবের কথা কইতাছি না দাদা। হ্যাঁ, আপনার জামাটা পরে রয়েছেন যে উল্টা করতে পারবেন নি? আমি উল্টা করছি, আমি জানি আমি ঠিকই পড়ছি উল্টা। হুম, ঠিকই কি খাইছেন?